নমস্কার। শ্রীরামকৃষ্ণের জগতে আপনাদের সবাইকে স্বাগত। ঠাকুর বলছেন, যাদের চৈতন্য হয়েছে তারা পাপ পুণ্যের পার, তারা দেখে ঈশ্বরই সব করছেন। এক জায়গায় একটি মঠ ছিল। মঠের সাধুরা রোজ ভিক্ষা করতে যায়, মানে মাধুকরী করতে যায়। একদিন একজন সাধু ভিক্ষা করতে করতে দেখেন যে একটি জমিদার একটি লোককে ভারী মারছে। সাধুটি বড় দয়ালু, সে মাঝে পড়ে জমিদারকে মারতে বারণ করল। জমিদার তখন ভারী রেগে আছে। সে সমস্ত কোপটা সাধুটির গায়ে ঝাড়ল, এমন প্রহার করল যে সাধুটি অচৈতন্য হয়ে পড়ে রইল। কেউ গিয়ে মঠে খবর দিল, তোমাদের একজন সাধুকে জমিদার ভারী মেরেছে। মঠের সাধুরা দৌড়ে এসে দেখেন সাধুটি অচৈতন্য হয়ে পড়ে রয়েছে। তখন তারা 5 জনে ধরাধরি করে তাকে মঠের ভিতর নিয়ে গিয়ে একটি ঘরে শোয়ালো। সাধু অজ্ঞান। চারিদিকে মঠের লোক ঘিরে বিমর্ষ হয়ে বসে আছে। কেউ কেউ বাতাস করছে। একজন বলল, মুখে একটু দুধ দিয়ে দেখা যাক। মুখে দুধ দিতে দিতে সাধুর চৈতন্য হলো। চোখ মেলে দেখতে লাগলো। একজন বলল, ওহে দেখি জ্ঞান হয়েছে কিনা, লোক চিনতে পারছে কিনা। তখন সে সাধুকে খুব চেঁচিয়ে জিজ্ঞাসা করল, মহারাজ, তোমাকে কে দুধ খাওয়াচ্ছে? সাধু আস্তে আস্তে বলছে, ভাই, যিনি আমাকে মেরেছিলেন তিনিই দুধ খাওয়াচ্ছেন। ঈশ্বরকে জানতে না পারলে এরূপ অবস্থা হয় না। ঠাকুর রামকৃষ্ণ বললেন, তারা জানে এ কর্মের কর্তা আমি নই, আমি ঈশ্বরের দাস। আমি যন্ত্র, তিনি যন্ত্রী। তিনি যেমন করান তেমনি করি, যেমন বলান তেমনি বলি, তিনি যেমন চালান তেমনি চলি। ঈশ্বরের উপর অনেক ভালোবাসা, অগাধ ভালোবাসা। জয়তু শ্রী রামকৃষ্ণ। জয় মা কালী।